স্থানীয় সময় 10টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখানকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক একান্ত বৈঠক শুরু করে এবং এই বৈঠকটি চলমান। এই বৈঠকটি শেষ হওয়ার পরপরই কিন্তু শুরু হবে উচ্চ পর্যায়ের দুই দেশের একটি বৈঠক, যেখানে দুই দেশেরই নীতি নির্ধারণী ফোরামের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এবং দুই দেশের হয়ে দুই দেশের প্রধানমন্ত্রী সেখানে নেতৃত্ব দেবেন। এবং আমি যদি বলি, এই একান্ত বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যারা পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং একই সাথে জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী, বাংলাদেশ থেকেও এসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশিদ মাহমুদ তুলসী, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদিয়াম এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তো এরা সকলেই বৈঠকে বসে মূলত বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যেন আরও বেশি আসলে হৃদ্যতা বাড়ে, বৈদেশিক যে চুক্তিগুলো রয়েছে দ্বিপাক্ষিক সেগুলো বাড়ে এবং একই সাথে এশিয়ান হিসেবে তাদের মধ্যে আরও সম্প্রীতি বাড়ে বিনিয়োগ, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে। বিদ্যুতের একটি বড় সরবরাহ এখান থেকে হয় আমরা জানি। এছাড়াও বাংলাদেশের সঙ্গে গার্মেন্টস ছাড়াও আরও যে সমস্ত সম্ভাবনাময় খাতগুলো রয়েছে, প্রধানমন্ত্রীর সহ এই উচ্চ পর্যায়ে যে বৈঠকটি হবে তারা সেই খাতগুলোকে তুলে ধরবেন। আমাদের যে শ্রম কর্মসংস্থানের বিষয় রয়েছে, এখানে জনশক্তি রপ্তানি কেন্দ্রিক বিভিন্ন সম্ভাবনা এবং জটিলতা একসাথে ডুবে রয়েছে। দুটো বিষয়ে আলাপ হবে। গতকালকেও কিন্তু প্রধানমন্ত্রী এখানে সুধী সমাবেশে প্রবাসীদেরকে আশ্বস্ত করেছেন যে জটিলতা দূর হবে এবং 2000 প্রবাসী যারা এখানে তারা অন্তরীণ আছে তাদের মুক্তির বিষয়ে কথা বলবেন তিনি। এই দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো বিষয় উঠে আসবে। সেখানে বাংলাদেশের কৃষি, শিক্ষা সহ জনযোগাযোগের যে সম্ভাবনার বিষয়গুলো রয়েছে। তবে আজকের এই বৈঠকের পরে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের মধ্যাহ্নভোজের নেমন্তন্ন রয়েছে। সেই নেমন্তন্নের পরে একটি দ্বিপাক্ষিক দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি যৌথ ব্রিফিং হবে। সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে কী কী চুক্তি সনদ স্বাক্ষর হলো এবং কী কী সম্ভাবনার নতুন দুয়ার খুললো আসলে জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য আসলে কী কী সম্ভাবনার দ্বার হলো। এবং আজকে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।